ওয়ারাফা বাদাহুম দারাজাত, রসুলদের মধ্যে এমন একজন রসুল যার সাথে আল্লাহ কথা বলছেন। আর ওয়ারাফা বাদাহুম দারাজাত, ওই রসুলদের মধ্যে এমন একজন রসুল যার অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। আপনি যখন এই আয়াতের তাফসীরে যাবেন, যে রসুলের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, উনি হচ্ছেন আমাদের হায়াতুন নবী, আমার দয়াল নবী। এই আগামীকাল আসতেছে রাত্রে আমার নবী বলেন, আমি রজব চাঁদের 26 তারিখ দিবাগত রজনীতে আমি এশার নামাজ পড়ে আমার চাচাতো বোন উম্মে হানির রুমে আমি শুয়ে পড়লাম। কিন্তু বুখারীর হাদিস হলো আনা ফিল হাতিম, আমি হাতিমে কাবায় ছিলাম। হাতিমে কাবা মানে খানায় কাবা, উত্তর পাশে মিজাবে রহমতের নিচে একটা জায়গা আছে হাতিম। এটার ব্যাখ্যা হলো নবী ছিলেন ওই শিয়াবে আবু তালেবের গাঁথিতে, চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। এখানে একটা মাসলা মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ চাচাতো বোন, জ্যাঠাতো বোন, ফুফাতো বোন এই ধরনের কারো ঘরে কোনো মানুষ থাকতে পারবে না। এটা আমার নবীর বৈশিষ্ট্যতা। আমার রসুল চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আমার রসুল শুয়ে পড়লেন। আমার নবী বলেন, আমারে কোনো ঘুম আসে নাই। তন্দ্রা বাপ ফুরিজা সাকাফু বাইতি, ঘরের ছাদ খুলে দিয়ে জিবরিল ওই রুমের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা না বাদি। মানুষ ঘরের ঢুকে যখন দি হিন্না মাথে খাইয়া মুশকিল মানুষ কন্দি ঢুকেছে দরজা খন না, ফিসুর গান না, সামর গান না। তো আমার রসুলের চাচাতো বোনের রুমের দরজা ছিল, তো জিবরিল দরজা দিয়ে নিয়ে না আসে কোন দিক দিয়ে আসলেন? বিয়ের বাড়ি দিয়ে দেবা, দরজা দিয়ে না ঢুকে সাইড উদ্দিন খুলেন এসে না মাথে কা। আর বদা মনে ইসমাইল সাহেব বিয়ের বাড়ির ঘরের উদ্দি কি খুলেন? বিয়ে কি কই বলে ইন না মাথে কা মানুষ কিরে আর বিয়ে মাথা খন লড়ে গিয়ে ঘরের উদ্দি সাতকা হলেন। সাবধান, সতর্ক। আজকের বড় মজার ব্যাপার, আল্লাহ মাহবুব নবীকে দাওয়াত দিয়েছেন। আমার রসুল, আমার নবীর মর্যাদা কত বড়! আমার রসুল মেরাজে যান নাই, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর দরবার নিয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরজা জিবরিল, নবীর দরওয়াজায় যাবি, সালাম দিয়ে পারমিশন নিবি, নবী পারমিশন দিলে ঢুকবি। আজকে সময় দেওয়া যাবে না, আজকে সময় দেওয়া, আজকে ওই নিয়ম ছাড়া উপরে দরওয়াজা, উপর ঘরের ছাদ খুলে আমার নবীর রুমে প্রবেশ করবি, আমার সালাম বলবি। আমি আমার মাহবুব নবীকে নিয়ে আসো, আমার মাহবুবকে আমি আজকে মেরাজ দান করব, অন্য কোন নবীকে। আল্লাহু আকবার। মেরাজ তো নবীর, শুধু নবীর মেরাজ ন, মেরাজ আর না, আর তো খবর নেই যে আমার ভাইয়েরা। জিবরিল এসে আমাকে সালাম দিলেন, বললেন ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, আল্লাহ আপনাকে সালাম বলছেন। জিবরিল আমি নবীকে নিয়ে উম্মে হানির ঘর থেকে বের হয়ে খানায় কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে নিয়ে গেলেন। নিয়ে আমি নবীকে চিৎ করার সময় দিলেন। জিবরিল আমি নবীর বক্ষ বিদীর্ণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ আছে তো? আমি নবীর বক্ষ এখান থেকে এ পর্যন্ত, মানে হলক থেকে নাভি পর্যন্ত আমি নবীর বক্ষ বিদীর্ণ করলেন।
অপারেশন করে জিবরিল আমি নবীর কলব বের করলেন। সুবহানাল্লাহ বলেন না। আমি নবীর কলব বের করলেন, রাখবেন কোথায়? জিবরিল জান্নাত থেকে আসার সময় স্বর্ণের থালি নিয়ে এসেছিল। কিসের থালি? কোথাকার স্বর্ণ? দুনিয়ার স্বর্ণ নয়। এখানে একটা মস্ত মনে রাখবেন, কোনো মানুষের জন্য স্বর্ণের থালি ব্যবহার করা, স্বর্ণের প্লেট ব্যবহার করা, স্বর্ণের চামচ ব্যবহার করা, স্বর্ণের গ্লাস ব্যবহার করা হারাম। এটা আমার নবীর বৈশিষ্ট্যতা, এক নম্বর। দ্বিতীয় নম্বর, এটার স্বর্ণ মানে দুনিয়ার স্বর্ণ নয়, এটা জান্নাতি স্বর্ণের তালি। আর আমরা জান্নাতে যতদিন থাকবো আমরা ওখানে এটা মেলামাইন নেই বাইফুত ইন্নামা থেকে মানুষ এখানে ব্যস্ত মেয়েদিকে একটা মেলামাইন আছে না, আল্লাহ কি মেলামাইন তোর আল্লাহ যে প্লেট বানায় রাখ কি স্বর্ণ হয় না। স্বর্ণ মানে এটা বাংলাদেশের স্বর্ণ নয়, বাংলাদেশের স্বর্ণ এমনিতে খাদ্য ধ্যান করে ওই জান্নামা থেকে কি ধ্যান করে ইন পিওর জান্নাতি স্বর্ণ। এটা দূরে দাঁড়াও তো কদিন আছে আরো যাই। আচ্ছা যাই হোক, স্বর্ণের তালির উপর রাখলো। আমি রাসূল স্বাভাবিকভাবে দেখে আছি। দেখেন, নবীকে আমার মতো মনে করবেন না। দুনিয়ার মধ্যে যত বড় হার্ট সার্জারি হোক, এক নম্বর হার্ট সার্জারি করবে কার? যে রোগী। তা আমার নবী রোগী নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার রোগী। দ্বিতীয় নম্বর, কাউকে অপারেশন করতে হলে বেহুশ করতে হয়। ইন্নামাতিয়া আমার নবীকে বেহুশ করেছেন। তৃতীয় নম্বর, অপারেশন করতে ছুরি লাগে। আমার নবীর অপারেশন কিভাবে হলো আপনারা নোট করে রাখেন। লাম ইয়াকুনি শাক্কু বিআলাতিন ওয়া লাম ইয়াসিলিদ দাম। আমার দয়াল নবী বলেন, জিবরিল আমি নবীর সিনা মুবারক অপারেশন করাচ্ছেন অস্ত্র ছাড়া। এক নম্বর। দ্বিতীয় নম্বর, এক ফোঁটা রক্ত জরে নাই। তৃতীয় নম্বর, আমি রাসূল স্বাভাবিক বাকে দেখে আছি। চতুর্থ নম্বর, আমার ভাইয়েরা, দুনিয়ার যত বড় হার্ট সার্জারি হোক, কেউ যদি আমার কলব বের করে, হার্ট বের করে, সাথে সাথে মানুষ মারা যাবে। কারণ আমরা হাড়ের মুহতাজ। আমার দয়াল নবী হাড়ের মুহতাজ নয়, কলবের মুহতাজ নয়, কলব আমার দয়াল নবীর মুহতাজ। কথা তো কেন লাম্ব যাইব বা ওনারা সমস্যা হইব, কারণ কথা বাড়ি কাহিল বললাম। আমার ভাইয়েরা, ফাতহুল বারি শারহে সহিহুল বুখারী এখানেতে জিবরিলের হাদিস নকল করছেন। জিবরিল বলেন, মেরাজ রজনীতি আমি জিবরিল দয়াল নবীর কলব যখন বের করলাম, আমার নবীর কলব যখন বের করলাম, কলবুন সাদীদুন, আমার নবীর কলব অত্যন্ত মজবুত, শিফাক একেবারে। কলম মানে কি? এটা বাইরে আসা শিফল্লা ইন্নামা দেখা সিমুর মিদ্যে অনেক সময় কি বাইরে আসাই আন নবীর কলবত কোনো বাইরে আছে চিনি না, খবরদার কি বাইরে আছে রে। তো জমজম কুফের পানি দিয়ে গোসল দিলেন। তো এখানে জিবরিল বলতেছেন যে মেরাজের রাত্রে আমি যখন নবীর কলব বের করলাম, আমি জিবরিল দেখলাম ফিহি আইনানে তাবসুরান ওয়া উযনানে তাসমান। আমার নবীর কলবের মধ্যে এমন দুটো চক্ষু দেখেছি, যে চোখে দেখে আমি নবীর কলবে দুটো কান দেখেছি, যে কানে শুনে। এবার আমরা এবং নবীর পার্থক্য কি? আমরা সামনে দেখি, পিছনে দেখি না। আমার নবীর সামনেও দেখে, পিছনেও দেখে। আমরা কাছে দেখি, দূরে দেখি না। আমার নবীর জন্য দূরে কাছে। কথা বলছে না কেন? दूर न से देखा सुनने वाली वो कान लाली कारा मत पहला मुस्तफा
বাজমে আবার নাসির খটাবাজি তুই আর এখানে ইয়াদ করে আমি বেকুমিকে মানুষ বলতে চাইছিলাম জিবরিল বলেন নবীর কলব আমার নবী বলেন জিবরিল আমার কলব জমজম কুফির পানি দিয়ে কি করলেন ইচারা মাতিয়া জমজম কুফের পানি দিয়ে পরিষ্কার নকই এটা কি আবর্জনা আছে না পরিষ্কার গোসল দিলেন ওইছে না মাতে কা গোসল ফরজ গোসল একটা ওয়াজিব গোসল একটা মোস্তাহাব জুমার দিন গোসল করা নিব কি মোস্তাহাব ইবেন না করলে কোনো সময় আসেনি কেন গোসল ওয়াজিব হ্যাঁ আর নবেরে দিবি গোসল দি ই বললি দুলের গোসল কার গোসল দুলের গোসল এখন বলবেন না সবে ইসরা কে দুলহা পিদাইম দুরুদ নওশাই বাজমে জান্নাত পেলা মুস্তাফা সালাম শামায়ে জিবরিল জমজম কূপের পানি দিয়ে আমার কলব দৌত করলেন আমাকে গোসল দিলেন গোসল দেওয়ার পরে ফামুলিয়া আবার আছেন আমার দিকে তাকান ফামুলিয়া জিবরিল জান্নাত থেকে আসার সময় আল্লাহ জিবরিলকে দুই পেয়ালা এক পেয়ালার মধ্যে ঈমান আর এক পেয়ালার মধ্যে হিকমত জিবরিল আমার কলবের মধ্যে ঈমান এবং হিকমত ঢুকাই দিলেন কিরে ইবের মধ্যে কলবি মানে কারণ সিম উঠে মোবাইলের সিম নাই নে আসলে প্রথম যখন মোবাইল বের হলো তো মোবাইলের মধ্যে নাকি কি ঢুকতে হয় সিমের মধ্যে কি ঢুকতে হয় ওই জন্য মাথাটা খাট হয় না এত খাট তাই আমরা মনে মনে চিন্তা করতাম সিম হলো সামান্য খাট হলো এত বড় এত খাট সিম ঢুকে বন্দি ওই জন্য মাথিয়া পরে অনেকক্ষণ দেখলাম সিম একটা আনা হলো ওই যে কার্ড একটা আনা হলো নম্বর মেরে টপ টপ দাবানো হলো হ্যাঁ ঢুকে গেছে খাটটা নিচে ফেলে দিই কিনো কদিন ঢুকে ফেলায় তো সামনে ফেলাই দিই দেখি ঘর ঢুকে যুদ্ধে যেন ঢুকি গিয়ে এগুলো আমি বুঝানোর জন্য বলছি জিবরিল আমার নবীর কলবের ভিতর আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী ঈমান এবং হিকমত ঢুকাই দিই আমার কলবটা আমার স্থানে রেখে সেলাই করে দিলেন খুব দ্রুত বেগে বলবো সেলাই করে যখন দিলেন আমি দাঁড়ালাম সুবহানাল্লাহ আমি যখন দাঁড়ালাম আমার সামনে দেখতে পেলাম একটা চৌপায়া ফাওকাল হিমারি দুনাল বাগল গাদার চেয়ে বড় খচ্চর চেয়ে ছোট ইকালু লাহুল বুরাক নবী যেমন অদ্বিতীয় নবীর বাহনও অদ্বিতীয় বোরাক নামক একটা সওয়ারি ইতিপূর্বে আর কেউ নাম শুনছেন কেউ ব্যবহার করছেন এটা স্পেশাল নবীর জন্য সুবহানাল্লাহ না এবারটা কি হয় যে এই আর বদাম আর ভাই এমপি সাহেব বুঝিব বিআইপি হয় জানে ওইখানে মাথা আচ্ছা বাধ্য কথা দেরি বিআইপি টিআইপি বিআইপি স্পেশাল গাড়ি এই গাড়ির নাম কি তোমার এটা কক্সবাজার চলতে বোরাকি বেন স্পেশাল আমার নবীর সামারি স্পেশাল তার নাম কি বোরাক তিরমিজির হাদিস আমার নবীর সামনে বোরাক যখন প্রকাশ করা হলো বোরাক নাচানাচি শুরু করলো এটা তিরমিজির হাদিস জিবরিল দমক দিয়ে বলেন এই তুমি কার সাথে কি আচরণ করতেছ
এক ডাকে বোরাক থেমে গেল। কিন্তু সুফিয়ায়ে কেরাম বোরাকের নাচানাচির রহস্য বর্ণনা করেছেন। বোরাকের নাচানাচি করছেন আনন্দে আত্মহারা হয়ে। আমার এত বড় তাকদীর, আজকে ইমামুল আম্বিয়া আমার পিঠে সাওয়ার হবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আচ্ছা যাই, এতগুলো তথ্য দিতে পারবো না। বোরাক আনা হলো। বোরাকের গতিবেগ কত? হাদিসে পাকের ভাষায় চোখের দৃষ্টি যেখানে শেষ সেইখানে বোরাকের এক কদম। ইয়া আল্লাহ, যেখানে চোখের দৃষ্টি সেখানে বোরাকের কদম কত? আচ্ছা, এ ধরনের দ্রুতযান পৃথিবীর কোন বৈজ্ঞানিকরা কল্পনা পর্যন্ত করতে পারবে? কোনোদিন কোনো বৈজ্ঞানিক কল্পনাও করতে পারবে না। স্পেশাল আমার নবীর জন্য বানানো হয়েছে বোরাক। আর বোরাকের গতিবেগ কত? চোখের দৃষ্টি যেখানে শেষ বোরাকের সেইখানে এক কদম। আমার নবী বলেন, জিবরিল আমাকে বোরাকের পিঠে সওয়ার করলেন। আমি বোরাকের পিঠে সওয়ার হলাম। জিবরিল লাগাম ধরলেন, রওনা হয়ে গেলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মক্কায়ে মুআজ্জামা মসজিদে আরাম থেকে শুরু করলাম মসজিদে আকসা। মসজিদে আকসার দুই তাফসীর। জমহুর মুফাসসিরিন ইকরামের তাফসীর হলো মসজিদে আকসা মানে ফিলিস্তিনের মসজিদ, মসজিদ আকসা বাইতুল মাকদাস। কিন্তু কোন মুফাসসিরিন অভিমত মসজিদে আকসা মানে লাস্ট প্রান্তের মসজিদ, শেষ প্রান্তের মসজিদ। শেষ প্রান্তের মসজিদ কোথায়? সপ্তম আসমানের উপরে আল্লাহর একটা ঘর আছে মসজিদ, ওই মসজিদের নাম বাইতুল মামুর। ওই মসজিদের নাম ওই বাইতুল মামুরে বসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন খানায়ে কাবার। ওয়া আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম, ইসমাইল আমার গর্ত বাঞ্ছ দুজনে মিলে। এবার তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি, তোমাদের কাজ হবে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমার ঘরের তাওয়াফ করনেওয়ালা, আমার ঘরের মধ্যে ইতিকাফ লেনেওয়ালা, রুকু করনেওয়ালা, সিজদা করনেওয়ালা যারা আসবে এদের জন্য তোমরা দুজনের কাজ চলো আমার ঘরকে পরিষ্কার রাখা। বাবা কোনদিন আল্লাহর ঘর মসজিদ খোঁচাইও নি? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুজনেই দায়িত্ব দিলেন আল্লাহর ঘর খানায়ে কাবা পরিষ্কার রাখা। এখান থেকে ও সমস্ত মানুষ ভাগ্যবান যারা আল্লাহর ঘর পরিষ্কার করেন, যারা আল্লাহর ঘর পরিষ্কার করেন, আল্লাহর ঘরের সংরক্ষণ করেন, যত্ন করেন। আপনারা যারা মসজিদ আল্লাহর ঘর মসজিদ পাহারা দিচ্ছেন, মসজিদ পরিষ্কার রাখছেন, মসজিদ রক্ষণাবেক্ষণ করছেন, আপনারা বড় বড় ভাগ্যবান মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় থাকতে কোথায়? খানায়ে কাবার দায়িত্ব। কিন্তু ইন্তেকালের পরে সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে গেলেন সপ্তম আসমানের উপরে আরেকটা ঘর যেটার নাম বাইতুল মামুর। খানায়ে কাবা হলো হুবহু বাইতুল মামুরের ছায়া। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা যাই হোক, কথা তো দেখেন লাভ গেল হইলে করতে মার মনে আছে ইয়া ওই নে আল্লাহ খাম্মা নেই না। আচ্ছা যাই হোক, ক্যাঙ্গর ইত্যাদি সাহেব করে দিবি ইনশাল্লাহ। বলতে চাচ্ছিলাম আমার নবী কিসের ফিটে? বোরাকের ফিটে। এখন আমি অনেক চিন্তা করলাম
বোরাকের ফিটে এত দ্রুত বেগে আমার নবী গেলেন, আমার নবীর নূরানি শরীরের একটা পশম পর্যন্ত নড়াচড়া করে নাই। আমি যখন প্রথম মস্কটে গিয়েছিলাম, আমার একজন ভাই সাহেব, উনি মস্কটের এক জায়গায়, বর্তমান শাহনিয়ার এক জায়গা আছে, ও সরমত প্রথম বছর আমাকে নিয়ে গেল কোথায়, সালালা, মস্কট থেকে 1200 কিলোমিটার দূরে সালালা, যেখানে আইব আলাইহিস ইসলামের মাজার, যেখানে মরিয়ম আলাইহিস ইসলামের আব্বা ইমরান নবীর মাজার, আইব আলাইহিস ইসলামের মাজার, ইউনূস আলাইহিস ইসলামকে মাছে যেখানে কি করে সমুদ্রের পারে করে দিয়েছিল, ওখানে অনেক নবীদের মাজার, অনেক আউলিয়া ইকরামের মাজার। কোথায়? মস্কটে। তো আসার সময় তুফান শুরু হয়ে গেল বাংলাদেশের মতো। আমি যখন আইব আলাইহিস ইসলামের মাজারে জিয়ারত করতে গেলাম, মেঘ এসে এমন বাড়ি মারলো, আমরা সবাইকে ভিজাই দিল। এবার বুঝতে পারেন কত উঁচু পাহাড়, মেঘে বাড়ি মেঘে দিয়ে ইয়ারানে এত উঁচু পাহাড় আইব আলাইহিস ইসলামের মাজার। হ্যাঁ, তো বলতে চাচ্ছিলাম, ও কেন তারা কথা কম শূন্য বলে বাদি, তোমারা তো কথা হলে আর দেমাক খান লড়ে যাবে তোমার কারণে। আল্লাহুম্মা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মান ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ না ওই সালালা থেকে আসার পথে তুফান শুরু হয়ে গেল। 1500 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই, এদিক সেদিক কোনো বাড়িঘর নাই, দুধ ময়দান। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। হ্যাঁ, ওই যে সরকারের আর অনুমতি দিত, এরা আর এর বাড়িঘর বাঁধিবে নিতেন, খাইলা জায়গা কতক্ষণ ভরে বিরাট জায়গা। তো তুফান যখন শুরু হয়ে গেল, দুই দিকের বালু, আর 22 মিনিট গাড়ি ছিল ল্যান্ড ক্রুজার। বলে হুজুর একটু দর করে ধরবেন, তো বলে আমি কিন্তু 200 বেগে 200 বেগে গাড়ি চালাবো, 200 মাইল বেগে। কি 200 মাইল বেগে? না দর করে বইটা হন, খাইলে আনা বন্ধ রাখবেন, আনা বন্ধ রাখবেন। কিসের তোমার কথা আয় ভারী, এবার গাড়ি চালার কথা আয় ভারী। আমাকে বলে ভাই সাহেব, আয়নার মধ্যে যেন কোনো মতে যেন বাতাস না ঢুকে, বাতাস ঢুকলে আপনার ফোরে যাবে কোথায়, মাথার চুল যাবে কোথায়, অবস্থা কাহিল। একবার ওই আলাইন থেকে যাওয়ার পথে পেয়েছিল তুফানে। এগুলো তো আপনারা দেখেন না, এখানে তুফান এগুলো দেখতেছেন আর কি। আচ্ছা যাই হোক, 91 তুফানের মধ্যে বাতাসের গতিবেগ কদ্দুর ছিল অর্ধা, জি 180। গাছের পাতা ছিল না, মাথে গাছের পাতা ছিল না, চিনি ফেলছে। তো 200 বেগে যদি গাড়ি চালায় আমার মাথা চুল থাকবে? কিন্তু আমার ভাইয়েরা 200 মাইল নয়, 300 মাইল নয়, আমার দেল নবীর বুরাকের গতিবেগ, চোখের দৃষ্টি যেখানে শেষ সেখানে বুরাকের এক কদম। এত দ্রুত বেগে বুরাক গেলেন, আমার দেল নবীর একটা পশম পর্যন্ত নড়ে না। এখানে মানুষের আকল যুক্তি চলবে না বাবা। আল্লাহ আমার রসুলকে কত বড় সম্মানিত করেছেন, কত বড় মর্যাদা আল্লাহ আমার রসুলকে দান করেছেন। আমার নবী বলেন, আমি যখন ইলিয়া পৌঁছে গেলাম, ইলিয়া এটা বুখারীর হাদিস, তো মাদ্রাসার ছাত্ররা কিতাবুল আশরিবার মধ্যে হাদিস পাবেন। আমি যখন ইলিয়া এটা ফিলিস্তিনের জায়গা,
বর্তমানে তার তেল আবিবের দখলে, অর্থাৎ ইসরায়েলের দখলে। জায়গায় নিতে অনেকের বদিন দেখি না, আরো জায়গা। আজকে আমাদের জায়গা ফিলিস্তিনের জায়গা, মুসলমান উদার। আসলে এদের জন্য উপযুক্ত ব্যক্তি হলো হিটলার। এই ইসরায়েলের জন্য উপযুক্ত মানুষকে হিটলার, যে হিটলার ৬০ লক্ষ ইহুদিকে মেরে ফেলছে আর বাকিগুলো পালিয়ে। পৃথিবীতে রাষ্ট্র তো অনেক ছিল, কোন রাষ্ট্রের মধ্যে তাদেরকে জায়গা দেওয়া হয় নাই। এই ফিলিস্তিনি মুসলমানরাই তাদেরকে জায়গা দিয়েছেন। আজকে ওরা আমাদের জায়গা, তোদেরকে জায়গা দিলাম, আমার জায়গা দখল করে আজকে ৭০ বছর ধরে আমরা আমাদেরকে তোরা মারতেছিস। লজ্জা থাকা দরকার। ধিক্কার জানাচ্ছি ইসরায়েলকে। আর যারা ইসরায়েলের মদতদাতা, ইসরায়েলকে সমর্থন করতেছে, এমন কিছু মুনাফিক আছে না? আল্লাহ ফিলিস্তিনি মুসলিম ভাই বোনের জানমালকে আল্লাহ হেফাজত করুক। এই জালেম ইসরায়েলকে আল্লাহ নিস্তানাবুদ করে দিক। আর কথা বলতে আমার ইচ্ছা হচ্ছে না বাবা। এভাবে মানুষ বোমা মারতে পারে? হামাসও তো মারতেছে। কোথায়? সামরিক পাবলিক এলাকায় না সামরিক এলাকায়? যুদ্ধের কিছু সিস্টেম আছে না? এভাবে পাবলিক এলাকায় এভাবে বোমা মারে মারে হাজার হাজার, প্রায় ২৭,০০০ মা বোন শহীদ, ছোট ছোট বাচ্চা পর্যন্ত শহীদ করে দিয়ে জালেমরা। প্রায় ৬০-৭০,০০০ আক্রান্ত হয়েছেন। আজকে জাতিসংঘ কোথায়? জাতিসংঘ আমেরিকা কোথায়? মানবতার ফেরিওয়ালা। হ্যাঁ, আমি স্পষ্ট ভাষায় বলছি, এরা মুসলমানদেরকে নাম দিয়েছে সন্ত্রাসী, হামাসকে নাম দিয়েছে সন্ত্রাসী। মুসলমান সন্ত্রাসী নয়, সন্ত্রাসী করে তারা দুষগুলো ছাপিয়ে দেয় মুসলমানের উপর। ঠিক কিনা ভাইরা আমার? এখন তো ফিলিস্তিনের জমিনে গাজা এলাকায় ইসরায়েলরা কিভাবে নির্যাতন চালিয়েছেন সারা পৃথিবী চোখের সামনে এখন রেকর্ড হয়ে গেছে। কারা সন্ত্রাসী প্রমাণ হয়ে গেছে। ঠিক কিনা ভাইরা আমার? মুসলমান সন্ত্রাসী নয়, সন্ত্রাসী তোমরা। সন্ত্রাসী করে করে মুসলমানের সম্পদ তোমরা কি করেছ? আজকে দুঃখ লাগে। হ্যাঁ, যাই হোক, কথা বলতে গেলে অনেক কথা এসে যাবে। ওই যে ইলিয়া ফিলিস্তিনের জমিনে, আমার দয়াল নবী বলেন, আমি যখন ইলিয়া গেলাম, জিবরিল আমার সামনে 2 পেয়ালা নাস্তা দিলেন। এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে শরাব। সবাই সবাই শুনতেছেন কথাগুলো? এক পেয়ালার মধ্যে কি? দুধ। আর এক পেয়ালার মধ্যে কি? শরাব। আমার নবী উভয় পেয়ালা দেখলেন, দেখি আমার নবী দুধের পেয়ালা টেনে নিলেন, শরাবের পেয়ালার দিকে নবী হাত পর্যন্ত বাড়ান নাই। অপর হাদিসের মধ্যে আছে, জিবরিল বলেন, ইন্নাকা আসাবতাল ফিতরাতা, নবী গো আপনি আপনার আসল জিনিস পেয়েছেন। আজকে আপনি দুধের পেয়ালা না নিয়ে শরাবের পেয়ালা নিতেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত তো শরাবী হয়ে যেত। আজকের এই মাহফিল থেকে অনুরোধ জানাবো, আমার নবীর খাত মুবারক কোন দিকে গিয়েছে? আরে জোরে। তা আমরা যারা নবীর কলমা পড়ছি, আমরা কি পান করব? দুধ না মুত? একটার নাম দুধ, আরেকটার নাম কি? মন মানি না, বুঝো পারলাম। শরাব, মদ, ফেন্সিডিল, ইয়াবা, বাবা খাইবে না তোমার? এটা আছে পারলাম। কুতুব জুমুত আছে না? রো খবরদার, আমি এই শরাবের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমার ভাইয়েরা, নবীর বাগান যদি আমরা পাহারা না দিই, শরাব থেকে, মদ থেকে, ইয়াবা থেকে, যৌতুক থেকে, সুদ থেকে, ঘুষ থেকে সমাজ যদি রক্ষা না করি, আগামীতে বাগান থেকে বালা ফসল কোনোদিন আর বের হবে না। ও চাচা, দান রুই জোবা বালা ফসল পাইতে চাইলি
আগাছা ইনকি ফালি বেঁধে না আরি বেঁধে এনে সিডিঙ্গে বাসা গলি বুঝিমে দান রয়েছে দান মিদি কিউটি ওইছে না মাতি চারাই কিউটি রে আগাছা কয় দে তা আগাছা ইনকি মানসি ফালে যে না আরে দে নিজে না ফাইলি বারোত্তর মানুষ আনি পোষ মারি আর মানে খানসায় ধরি ধরি এই তুই এটা কিনলে শুদ্ধে তুই আর ঘরত কিনলে শুদ্ধে বাইরে তুই কিরবা তুই ইন্তের আর ইয়ারি ফেলাই দেওয়া যে হজুজুর ইনার বড় শত্রু নয় না কেন শত্রু এই আগাছা এগিনি আর আসল ফসল নষ্ট করে দিল আমার ভাইয়েরা এই কথাগুলো আমরা সবাই বুঝি আমার নবী এমন একটা বাগান উপহার দিয়েছেন ইসলামের বাগান মুসলমানের উচিত ছিল এই বাগানকে পাহারা দেওয়া এই বাগানের এতগুলো মুসলমান থাকতে আমাদের বাগানে যৌতুক কিভাবে ঢুকলো শরাব কিভাবে ঢুকলো মাদক কিভাবে ঢুকলো সুদ কিভাবে ঢুকলো নবীর বাগান আমরা তো খুলে দিয়েছি ডক্টর একবার আফসোস করে বলছিলেন এক উল্লু কাফি হ্যায় ওয়াইরান গুলিস্তান কে লিয়ে এক উল্লু কাফি হ্যায় ওয়াইরান গুলিস্তান কে লিয়ে लाख उल्लू बैठे तू अंजाम गुलिस्तान क्या होगा डॉक्टर इकबाल अफसोस করে বলছেন একটা সুন্দর বাগানকে নষ্ট করতে হলে একটা ফেসায় যথেষ্ট আর যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসেছে এই বাগানের কি অবস্থা কি মানে যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসেছে এটা কোনো দুনিয়ার রাতকারানি গন্ধরাজ চামেলি চম্পা শেফালি বেলি জুই এসব ফুলের বাগান নয় এটা হচ্ছে আমার নবীর সাজানো ইসলামের বাগান ইসলামের বাগান নষ্ট করার জন্য আজকে লক্ষ লক্ষ ফেসা বসেছে আমার আলা হযরত কি বলছেন জানেন আর একটু বেশি গিয়ে বারা তিনটা শেষ আমার আলা হযরত হিন্দি ভাষা তো বুঝতে না তোরা বুঝুম কয় দিন ওই উনিবার লাগো তখন বুঝতে জানো सोना जंगल रात अंधेरी छाई बदली काली सोने वालों जगते रहियो चूरू की रखवाली है এই পৃথিবীর সুন্নি মুসলমান তোমরা জেগে ওঠো আমাদেরকে ঘুমাতে হচ্ছে জঙ্গলে আমাদের বসবাস জঙ্গলে হিতের আর লড়ি রইব হজার জঙ্গল হত ও জঙ্গল বুঝেন আসলে জঙ্গলে থাকি জঙ্গল মানে সুদ ঘুষ মদ জেনা ব্যভিচার নবীর সুন্নত বিরোধী কার্যকলাপ বিধর্মী কালচার গোটা মুসলমানের সমাজ দখল করে ফেলছে তিন জঙ্গল না আর কি কথা বলছেন না কেন আমরা এই জঙ্গল পরিষ্কার করতে চাই কি চাই না দুই হাত উঠাই বলতে চাই কি চাই না আল্লাহু আকবার सोना जंगल रात अंधेरी छाई बदली काली है এই বিশ্বের সুন্নি মুসলমান আমাদের বসবাস জঙ্গলে জঙ্গল অন্ধকার রাত আঁধেরি অন্ধকার রাত একদিক দিয়ে জঙ্গল অন্ধকার অপর দিক দিয়ে রাতের অন্ধকার তৃতীয় নম্বর ছাই বদলি কালি হ্যাঁ গোটা আকাশ দখল করে ফেলছে মেঘ মেঘ কালো জঙ্গল অন্ধকার রাত অন্ধকার আকাশ অন্ধকার এই অন্ধকারের সুযোগ নিয়ে এই বিশ্বের সুন্নি মুসলমান এই অন্ধকারের সুযোগ নিয়ে যত চোর ডাকাত আছে চোর ডাকাত বলতে কেউ আসছে তোমাদের অমূল্য সম্পদ তোমাদের চরিত্র লুট করার জন্যে কেউ আসছে তোমাদের চরিত্র নষ্ট করার জন্যে কেউ আসছে তোমার আকীদা নষ্ট করার জন্যে তৃতীয় নম্বর আন্তর্জাতিক চক্রান্ত ইসলামকে ডুবাই দেওয়ার জন্য ঠিক কিনা কথা তো নম্বর কি আমার নবী যখন প্রথম আসমানে গেলেন
ওই তো বাইতুল মুকদ্দাস সারি কোথায় গেলেন? প্রথম আসমান। এই দরজা খোলো, ফাস্তাফতাহা। উজুর হল কিতাব খুলি সাহেবে বুখারী মুসলিমত আছে না? ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম। জিবরিল দরজা খোলার জন্য বলছে, এই দরবান দরজা খোলো। আসমানের দরজা আছে ভাই, আর গেছি না নবিল্লা বানাই দে স্পেশাল। আর নবীর সম্মান কদ্দুর কিয়ামতের মাঠ দেবে আলাদা তো হদ্দে फर्शे वाली तेरी शौकत का उलू क्या जाने। तुम्हारा बनार फोक के खालो वासन नहीं होते ना भाई। फर्शे वाले तेरे शौकत का उलू क्या जाने। खुसरवा अर्श पे उड़ता है परेरा तेरा। নবী গো, পৃথিবীর মানুষ নবীর সম্মান কি বুঝবে? আমার নবীর সম্মানের পতাকা তো স্বয়ং আরশ আযমের উপরে পতপত করে উঠতেছে। হ্যাঁ, আর এখন নবীর উম্মতি না আরো অন্য ওই তাহলে তাদের ব্যবস্থা নইট। আমার ভাইয়েরা, একটু সংক্ষেপ 5 মিনিট মাত্র। এই দরজা হলো, দারওয়ান ডাক দিলেন, মনান্তা আপনি কে? বলে আনা জিবরাইল। হ্যাঁ হুজুর না, ইন্দি ফোয়ারা কান দূরে দিই তো। আনা জিব, আচ্ছা না ভাই তো তোমার বেগম মাঝে সমস্যা। আনা জিবরাইল, আমি জিবরিল। ও আচ্ছা হুজুর। ওয়া মাকা, হুজুর আপনার সঙ্গে ইনি কে? ক্বালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। এ বুখারী তাছাড়া সাহিত্য কোন এটা রে, মুসলিম তাছাড়া সাহিত্য কোন? হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, 2 তৃতীয় নম্বর, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। ইবের আদৈতে নহির আল্লাহ দাওয়াত দিয়ে আনে দেন। অবাদি রাসূলের দাওয়াত দিলে এই বলি হদ্দে। কয়টা প্রশ্ন? একটা, আপনি কে? আমি জিবরিল। ওমাম্মাকে আপনার সঙ্গে ইনি কে? বলে হুয়া মুহাম্মদ ইসলাম। তৃতীয় নম্বর, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ দাওয়াত দেওয়া হয়েছে। 3 প্রশ্নের উত্তর যখন সঠিক পেল, দরওয়ান দরওয়াজা খুলে দিলেন। আমার দয়াল নবী বলেন, আমি জিবরিল বুরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম। দেখলাম গেটের পাশে একটা নুরানি সুরতির মানুষ বসে আছে। এটা বুড়া মানুষকে বই রইব আসমানত। তো জিবরিল হুজুর ইনাকে চিনেন? আমার নামে তুমি বলো। বলে হুজুর হাজা হাজা আবু কা আদম, ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম। ফাসাল্লিমহু, আপনি ওনাকে সালাম করুন না। আমার নবী সালাম করলেন। ই আদম আলাইহিস সালাম নবীর সালামের উত্তর দিয়ে দোয়া করলেন, মারহাবা ইয়া ইবনা সালেহ, ইয়া নবী সালেহ, হে নেককার সন্তান নবী, মারহাবা, ধন্যবাদ, ওয়েলকাম, খুশ আমদেদ। এখন ইন না মাতেয়া খড়ে ইবে মারা না যায় পয়সা না মাতিয়া 1000 বছর এই মারা গিয়ে 7,000 বছর 8,000 বছর এই মারা গিয়ে তিবের দফন না করে খড়ে একরাবাই শ্রীলঙ্কার পাহাড় অথবা মক্কায় মুআজ্জামার ঐতিহাসিক পাহাড় আবু কুবাইস পাহাড়ে উনি ইন্তেকাল হয়েছেন অনেক বছর আগে। ওনাকে দফন করা হলো, কিন্তু মেরাজের রাজনীতি আদম আলাইহিস সালাম কোথায়? ইন্না মাতে মানুষ এগুলো এখনো ভুল হয়নি। এখনো বুখারী মুসলিম হলো না, মেশকাত হলো না। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, এখন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে, মেরাজের রাতে দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে যেতে যেতে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। বড় মজার বিষয়, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম শুধু আসেন না, কি করলেন?
আমার নবী আসার সময় বলেন, নবী গো, আল্লাহ তো আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, আপনাকে কিছু দিয়েছেন? বলে, মূসা আমার উম্মতের এত নিয়ামত দিয়েছেন, আর কারো জন্য দেয় নাই। নবী গো, আমাকে একটু বলুন না। বলে, মূসা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনার উম্মত দুর্বল হবে, এরা 50 ওয়াক্ত নামাজ পারবে না। ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কমায় আনুন। আমার রাসূল আবার দৌড় দিলেন। আল্লাহ বলেন, রাসূল আবার আসছেন? বলে, আগে তো তুই আর নিলে, এখন উম্মতের মায়ায় আসছি দি। আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না। ও আচ্ছা, 5 ওয়াক্ত কমাই দিলাম, এখন কত? আমার নবী আসতেছে। মূসা আলাইহিস সালাম তীর ওই হুজুর কি খবর? বলে, মূসা একসাথে 5 ওয়াক্ত কমাই দিয়েছে। বলে, হুজুর আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পারবে না, আবার যান। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কদ্রুই। এভাবে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমালেন। আর কত? 5 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। হুজুর কি খবর? আই মূসা, আছে মাত্র 5 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম, হুজুর আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আবার যান। আমার নবী এই তারা খুশি গিয়ে মানে বাদুলে আবার দিত না। আর বল খেলা খাইতেন, বল খেলা করতে না ভাই ভূত, এই মসজিদিন সগন দেখতি। আমার ভাইয়েরা, আমার নবী বলেন, না না আস্তাহিক, আমার লজ্জা লাগতেছে, কয়বার যেতে পারে? আর যাবো না। আমার নবী 5 ওয়াক্ত নিয়ে আসতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী এতক্ষণ যাবত আপনি আসার কারণে আমি 45 ওয়াক্ত নামাজ কামাই দিয়েছি, এখন আছে 5 ওয়াক্ত। আপনার উম্মত, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, এরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি কিন্তু সওয়াব দেব ওই 50 ওয়াক্ত নামাজে। আর নামাজ রক্ত কমায় দিয়া না, সব তো না কমাই। সুবহানাল্লাহ না কইবে না? এরপরেও যদি মসজিদুন নস তৈরি, তোমার বক্ত ইন খারাপ। তা আমার কথা এগুলো না, আমার মূল কথা, প্রথম আসমানে কে? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে। আচ্ছা, ওরা কি ইন্তেকাল করেন নাই? এই তারা গেল হুন্দি চালা হসে ভাই। আর এড়ে উজুর হলো ওয়াজ করার দে খবর আমি যখন আইব, আমার কবরে আমার দয়াল নবী আসবে। আমার কবরে প্রত্যেক কবরে আমার দয়াল নবী আসবেন। ইতারা হতে নবী কেন আইব? এ কেন আইব যারা হইও তোরা তুমি ফুসল্লজি আদম আলাইহিস সালাম ইন্তেকালের 77 বছর পরে আসমানত কেন গেল? ওইসব মাথা গেই না তো। আদম আলাইহিস সালাম ইন্তেকালের 7000 বছর পরে 500 বছরের দূরত্ব আসমানে গেলেন, তাহলে বুঝতে হবে ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তো আর রাসূল মদিনা শরীফে বাংলাদেশের আর কবরস্থান আর কবর ভিতর আর নবী আইলের সমস্যা কি ওইসে না মাথা গেয়া? আমি বুঝাই চাচ্ছি না কথা, আমি বুঝাই চাচ্ছি না রে। এটা আর কদিন ইবলিশ আছে, এটার আকল তো কম তো খোঁজে বেখানে আইব। তো মারা গিয়ে ওটা মদিনা শরীফ দহন করছি, এটা কেনে আইব বলতে বলতে এনে আইব। ওইসে না মাথা খেয়ে নে ফন্দি হইলে। আর ওই হাদিস ইয়েন জব তৈরি করতে হবো, নবীল আসমানত গেই হাদিস ইয়েন জব তৈরি করতে হবো। জুড়ে হলো রে সাইড দেখা যাক ফান্ডা কত রইজ তুমি। এই আর কেন ওয়ার শেষ ফ্যাক্স না মানুষে বান্ধব ফ্যাক্স মেশিন নাই না তোমার, আর এটা ফ্যাক্স মেশিন। আর ভাই তারা বেশি বুঝিব। তার আর মাওলানা নাসির সাহেব গেই রে কয়দা আর ফ্যাক্স আর কেন ফাটাও না, খড়ে ফাটাইতেন কদে আমেরিকান কদে নম্বর টুক 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 মারি কাগজ এখানে দিদি কাগজে ফটফট 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 করি ডানাতে দিই বাদ আসছি। আবার স্যার খসাকাম বাড়ি 10 মিনিট 10 সেকেন্ড। ও মাওলানা নাসির সাহেব 5 সপ্তাহ তো কিনলে খদিয়ে আমেরিকা ফাটাই দিন না কদে ইলে চলে যে এটা মিশে কথা আয় সঙ্গে সাইর হিন্দি দি ডানাতে দিয়ে বাত আইসি বাত আমেরিকা না ইটা কদে বেকুবলে সন্তোষত ঠেলিম কদ তোমার বাপর কাছে ফোন কর, হ্যালো
এ বাবা আমি তোর ফেট চাইছো তে বেসু তো টিয়ে রই দে ইয়ে তাহলত নয় ইন্দি দি ইন্দি আবার খুন্দি বলে আমেরিকা গেই না কেন খুন্দি খুললে আল্লাহ তুই আতা গোয়াটা খুললে তো আগো